তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলায় ফার্মাসি ইউটিউব চ্যানেল। যে চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি, যেখানে আমি আলোচনা করব একটা ট্রিপল অ্যাকশন শো করা এমন একটা ক্রিম, যে ক্রিমটার নাম হচ্ছে সারফেজ এসেন। তো তোমরা এইখানে লক্ষ্য করতে পারবে যে আমি এখানে লিখে রেখেছি সারফেজ এসেন। তো এখানে এই ক্রিমটা সম্পর্কে আমি আজকে একটা সম্পূর্ণ তথ্য দিতে চলেছি, যেটা তোমাদের অনেকেরই অজানা, আবার অনেকেরই জানা। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, কোনোরকম কোনো স্কিপ না করে, কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু কিছু তথ্য দিতে চলেছি যে তথ্যগুলো তোমরা জানলেও অবাক হবে। এবং এই যে ক্রিমটা রয়েছে, এই ক্রিমটার যে উপকারিতা, সেই উপকারিতাগুলো জানলে তোমরা অবশ্যই এটাকে পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন সমস্যার ক্ষেত্রে তোমরা এই জিনিসটাকে ইউজ করতে পারবে। তো প্রথমে আমি যেটা বলে রাখি, যে আমাদেরকে আগে জানতে হবে যে এই যে নামটা, এই নামটা আমি অন্যান্য আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি যে কোনটা ব্র্যান্ড নেম আর কোনটা হচ্ছে এমনি জেনেরিক নেম। তো এই যে সারফেজ এসেন, এই যে নামটা, এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম। আমি পরবর্তীকালে দেখবো যে এটা কোন কোম্পানির দেওয়া এবং কীভাবে দেওয়া। তো প্রথমে তোমরা এর যে লেবেলিং, সেই লেবেলিংটা লক্ষ্য করলে দেখতে পারবে, আমরা যেটা প্রেসক্রিপশানে সাধারণত দেখি যে আরএক্স। আমি প্রেসক্রিপশান রিলেটেড যে ভিডিও, সেই ভিডিও আমি পরবর্তীকালে আনবো, তাও আমি এখানে বলে রাখছি বোঝার সুবিধার্থে। এখানে তোমরা দেখতে পারবে আরএক্স বা রেসিপি, যেটাকে আমরা বলি। তো এই জিনিসটা প্রেসক্রিপশানে আমরা লক্ষ্য করতে পারি। তো এই যে আরএক্স, আরএক্স দিয়ে কিন্তু এর যে কম্পোজিশন বা ফর্মুলা, সেই জিনিসটাকে কিন্তু এখানে লেখা আছে। তো প্রথমে এখানে যেটা লেখা আছে, কী লেখা আছে দেখো। প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে ক্লট্রিমাজোল, তার সঙ্গে রয়েছে কি না, তো বেক্লোমিথাসন ডাইপ্রপিওনেট অ্যান্ড নিওমাইসিন সালফেট ক্রিম। এই জিনিসটা হচ্ছে একটা টোটাল কম্পোজিশান এই ওষুধটার। এটাকে আমি একটা ওষুধ অবশ্যই বলবো, এটা অনলি ফর এক্সটার্নাল ইউজ, ইন্টারনাল ইউজের জন্য নয়। তারপরে পরবর্তী ক্ষেত্রে এই যে লেবেলিং, এখানে তোমরা দেখতে পারবে এর যে নেট ওয়েট, সেই নেট ওয়েট হচ্ছে 7 গ্রাম। তার মানে এই যে কম্পোজিশানটা যেটা রয়েছে, এই কম্পোজিশানটা সম্পূর্ণটাই বেসড অন 7 গ্রামের ওপরে। মানে 7 গ্রামে কতটা পার্সেন্টেজ রয়েছে সেইটা আমরা এই কম্পোজিশনে দেখব। আমি সেটা এই জায়গাটায় আমি সম্পূর্ণভাবে লিখে রেখেছি। তাও আমি এই পুরো ব্যাপারটা আমরা এই যে লেবেলিংটা রয়েছে, আমার কাছে এই ক্রিমটা রয়েছে, এই মলমটা রয়েছে, তো এখান থেকে আমরা দেখতে পারবো। তো এবার এর যে লেবেলিংয়ে সেখানে আরেকটা জিনিস দেখো লেখা আছে, এর যে অ্যাকশান, এটা ট্রিপল অ্যাকশান ক্রিম। ট্রিপল অ্যাকশান, 3 রকমের অ্যাকশান দেখায়। কী কী অ্যাকশান দেখায় না, তো অ্যান্টি ফাঙ্গাল দেখায়, অ্যান্টি ব্যাকটেরিয়াল দেখায় এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি দেখায়। তো তোমরা অনেকেই এই 3টে টার্ম সম্বন্ধে ওয়াকিবহাল আছো। তো আমি, যদি তোমরা ওয়াকিবহাল না থেকে থাকো, তাহলে আমি আস্তে আস্তে পরবর্তীকালে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। আচ্ছা, তো এই পার্টটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হলো। এবার এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পোজিশানটা। তো তোমরা একটু এখানে জায়গাটা একটু জুম করলে দেখতে পারবে যে এখানে ফর্মুলা আমি আগে উল্লেখ করেছি। এরপর লেখা আছে দেখো, ক্লট্রিমাজোল আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী কতটা পরিমাণ রয়েছে না, তো 1% W/W, ওয়েট বাই ওয়েট। ঠিক আছে, যেহেতু আমার হিসাবটা হচ্ছে নেট ওয়েট 7 গ্রাম, অর্থাৎ আমার হিসাবটা হচ্ছে গ্রামে, তাই জন্য এখানে কিন্তু ওর যে এককটা সেটা হচ্ছে W/W, বা ওর যে পরিমাণটা হচ্ছে W/W দেন। যদি এটা এমএলএ হতো তাহলে সেটা হতো W/V অথবা অন্যরকম হতো। তো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বেক্লোমেথাসন ডাইপ্রপিওনেট আইপি, এটা কত রয়েছে না, 0.025% W/W। তারপরে কি রয়েছে না, তো নিওমাইসিন সালফেট আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী কতটা রয়েছে, 3500 ইউনিটস পার গ্রাম। আমরা এর আগের ভিডিওটাতে আমরা ওই যে ইন্টারন্যাশনাল ইউনিট IU, সেই IU থেকে মাইক্রোগ্রামে প্রকাশ করার জন্য আমরা যে জিনিসটা একটা ফর্মুলা ইউজ করেছিলাম,
0.025 দিয়ে আমরা সেই জিনিসটাকে গুণ করে আমরা বের করেছিলাম, তো সেরকমই ক্যালকুলেশন এখানেও হবে। এই যে ক্রিমটা তৈরি করতে যে শুধুমাত্র এই এপিআইগুলো দিলে তা তো হবে না। আমি অন্যান্য ভিডিওতে আমি আগেও বলেছি যে এপিআইয়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে কী দিতে হবে না, তো এক্সিপিয়েন্টস দিতে হবে। এক্সিপিয়েন্টসগুলো কেন দিতে হবে? এক্সিপিয়েন্টসগুলো দেওয়ার এটাই কারণ যাতে করে ওই যে ফর্মুলেশনটা যেন স্টেবল থাকে এবং ওই ফর্মুলেশনটা যেন খুব ভালো পরিমাণে কাজ করতে পারে এবং ভালো থাকে। তো তার জন্য আমাদেরকে এক্সিপিয়েন্ট হিসেবে কী দিতে হবে না, তো ক্রিমের একটা বেস দিতে হবে। এটা কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। তার সঙ্গে কী আছে না, তো প্রিজারভেটিভ দিতে হবে। প্রিজারভেটিভটা কেন দিতে হবে? কারণ যাতে ওটা ভালো থাকে। প্রিজারভেটিভ হিসাবে আমাদের যেটা খুব কমন ইউজ করা হয় তার মধ্যে হচ্ছে মিথাইল প্যারাবেন এবং প্রপাইল প্যারাবেন। মিথাইল প্যারাবেন আইপি এর পরিমাণ হচ্ছে 0.1% W/W এবং প্রপাইল প্যারাবেনের পরিমাণ হচ্ছে 0.08% W/W। তো এই জিনিসটা হচ্ছে পুরোপুরি ফর্মুলা যেটার সাহায্যে আমরা এই ওষুধটাকে আমরা তৈরি করতে পারবো। ল্যাবরেটরি স্কেলে এই বা কমার্শিয়াল স্কেলে এই ওষুধটা কিন্তু তৈরি হয় এই ফর্মুলা অনুযায়ী। তো এই ওষুধটা কে তৈরি করেছে না, তো ফ্র্যাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এই ওষুধটা তৈরি করেছে। তোমরা এখানে দেখতে পারবে এর সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। এবার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মেন জায়গা যেখানে সমস্ত কিছু ইন্ডিকেশনস দেওয়া রয়েছে। ইন্ডিকেশনসে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে রেফার টু এনক্লোজড প্রসপেক্টাস। আর কী রয়েছে না, তো মোড অফ অ্যাপ্লিকেশান, মানে কীভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে না, তো অ্যাপ্লাই টু দ্য অ্যাফেক্টেড এরিয়া 2-3 টাইমস এ ডে উইথ এ জেন্টল রাব। যে এরিয়াটাতে এই ডিজিজ বা রোগটা হয়েছে সেই এরিয়াটাকে শুকনো করে দিনে 2 থেকে 3 বার এখানে ইউজ করতে হয়। এখানে একটা লাল অক্ষরে বা লাল এরিয়া রয়েছে যেখানে একটা ওয়ার্নিং দেওয়া রয়েছে যে এটা যেহেতু একটা শিডিউল এইচ ড্রাগ, তাই জন্য শিডিউল এইচ প্রেসক্রিপশন ড্রাগ হওয়ার জন্য নট টু বি সোল্ড বাই রিটেল উইদাউট দ্য প্রেসক্রিপশন অফ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। অর্থাৎ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটা কিন্তু বাইরে বিক্রি হবে না। এটা একটা ওটিসি প্রোডাক্ট নয়, ঠিক আছে। তারপরে এই জিনিসটাকে ভালো রাখার জন্য কিছু কিছু কন্ডিশন রয়েছে, যেরকম প্রোটেক্ট ফ্রম হিট, তার সঙ্গে আছে ডু নট ফ্রিজ। এই সমস্ত কন্ডিশনগুলো রয়েছে। তো এই ওষুধটা আমি আগে বলেছি যে ফর এক্সটার্নাল ইউজ, বাইরে স্কিনের ওপর অ্যাপ্লাই করার জন্য, এবং আরেকটা কন্ডিশন লেখা রয়েছে কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন, বাচ্চাদের কাছাকাছি যাতে এই ওষুধটাকে না নিয়ে যাওয়া হয়। এবার আরেকটা জিনিস রয়েছে এই লেবেলিংয়ে, যে ব্যাচ নাম্বার দেওয়া রয়েছে, ডেট অফ ম্যানুফ্যাকচারিং 2/24, এক্সপায়ারি ডেট 7/25। তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ তথ্য, যে তথ্যের মাধ্যমে আমরা এই ওষুধটা সম্পর্কে জানলাম। এবার আমরা যে জিনিসগুলো জানবো, এই যে প্রত্যেকটা যে ইয়েগুলো রয়েছে, ফর্মুলাগুলো রয়েছে, সেই ফর্মুলাগুলোর প্রত্যেকটার কাজ কী। এখানে তো আমরা ট্রিপল অ্যাকশন না হয় দেখে নিলাম লেবেলিংয়ে না হয় ট্রিপল অ্যাকশনটা দেখে নিলাম, কিন্তু এই ট্রিপল অ্যাকশন কি আদৌ শো করছে, এই জিনিসটা কিন্তু আমাকে দেখতে হবে। তো এই জিনিসটা দেখার জন্য আমি দেখো এখানে লিখে রেখেছি, আমি ওষুধটাকে এই সাইডে রাখলাম, এখানে তোমরা দেখতে পারবে। তো এবার দেখবো যে এই প্রত্যেকটা কম্পোজিশনের কাজটা কি। তো এখানে যে লক্ষ্য করলে দেখতে পারবেন ডেক্লোমেথাসোন ডাইপ্রপিওনেট, এই জিনিসটা কীভাবে কী হিসাবে ব্যবহার করা হয় না, তো অ্যান্টি ইনফ্ল্যামেটারি এজেন্ট হিসেবে। এটা কি আছে না, তো এটা হচ্ছে একটা কর্টিকোস্টেরয়েড হওয়ার জন্য এ কী করে না, তো এই যে ইনফ্লামেশান, সেই ইনফ্লামেশানটাকে কমিয়ে দেয়। চুলকুনি, ইচিং, তারপরে রেডনেস, ওই যে লাল হয়ে থাকে জায়গাটা, ওই জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয়। বিভিন্ন রকম ইনফ্ল্যামেটারি যে এজেন্টগুলো আছে, সেই ইনফ্ল্যামেটারি এজেন্টগুলোর যে সিক্রেশন, সেই সিক্রেশনগুলোকে কমিয়ে দেয় বা বাধা দেয়। এভাবে এটা কাজ করে, বা এর মেকানিজম অফ অ্যাকশান বলতে পারো। তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে
ক্লট্রিমাজলটা হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। আমরা জানি যে ফাঙ্গাস, বিশেষ করে আমরা দেখব বাড়ির মাদের ক্ষেত্রে দেখব যে বিভিন্ন তারা বিশেষ করে জলে অনেক কাজ করে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই সমস্ত বাড়ির মাদের ক্ষেত্রে আমরা দেখব যে হাতে অথবা পায়ের পাতায় বিভিন্ন রকম ফাঙ্গাস জাতীয় বিভিন্ন চাকা 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 চাকা, যেটাকে আমরা রিং ওয়ার্ম বলছি, সেই জিনিসগুলো লক্ষ্য করতে পারি। তো এই ওষুধটা কিন্তু একদম একটা পারফেক্ট ওষুধ ওই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে। তো এইখানে এই যে ক্লট্রিমাজল, এই যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনটা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। হলো। এরপরে যেটা রয়েছে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। অ্যান্টিব্যাকটেরিয়াল যেটা রয়েছে তার মেন কম্পোজিশন রয়েছে নিওমাইসিন সালফেট। নিওমাইসিন সালফেট থাকার জন্য, নিওমাইসিন সালফেট কিন্তু একটা অ্যান্টিবায়োটিক যার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। এ কী করে না, তো ওই যে ব্যাকটেরিয়াগুলো ওই পজিশানে যেগুলো উৎপন্ন হয় সেই জিনিসগুলোকে কিন্তু ও মেরে ফেলে, তাই জন্য এর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বিশেষ করে ইউজ করে থাকি এই জিনিসগুলো। এবার আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে যে এই যে সম্পূর্ণ কম্পোজিশানটা, এই কম্পোজিশানটা সম্পূর্ণটা বেসড অন W/W, অর্থাৎ ওর যে ওয়েট, সেই ওয়েটের উপর কিন্তু এটা বেস করে তৈরি হয়েছে। তো তো এটা একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার ছিল তোমাদেরকে এই ওষুধটা সম্পর্কে। এটা প্রত্যেকটা ঘরে থাকা অবশ্যই খুবই জরুরি, কারণ বিভিন্ন ক্ষেত্রে এই ওষুধটা কাজে লাগে। সেই জিনিসগুলো আমরা জানতে পারলাম, এই ক্রিমটা কাজে লাগে। এর যে ডাইরেকশন অফ ইউজ সেটা আমরা দেখলাম যে দিনে 2 থেকে 3 বার শুকনো জায়গায়, মানে যে জায়গায় ইনফেকশানটা হয়েছে সেই জায়গাটাকে মুছে সেই জায়গায় ইউজ করতে হবে। তো ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো, সেই পরবর্তী ভিডিওগুলো যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের ভিডিওটা এতটা অবধি। সবাইকে থ্যাংক ইউ।